আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সূরা ইয়াসিনের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত করিয়ে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে জান্নাতে প্রবেশ করতে পারবে। 2 নম্বর হাদিস। অন্য হাদিসে সূর্য ওঠার সময় এই সূরা পাঠ করলে পাঠকের সকল প্রকারের অভাব দূরীভূত হয়ে যাবে। অর্থাৎ সকালবেলা কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার জীবন থেকে অভাব অনটন চলে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস। যে কোনো উদ্দেশ্যে এই সূরা পাঠ করলে আল্লাহ পাক উদ্দেশ্য পূর্ণ করে দেন। অর্থাৎ আপনি কোনো উদ্দেশ্যে আপনি কোনো একটা কাজের জন্য এই সূরাটি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার ওই উদ্দেশ্য ওই কাজকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হাদিস। এই সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লেখা হয় ও পাঠকের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ একবার সূরা ইয়াসিন পাঠ করবেন, পুরো কোরআন 10 বার পাঠ করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে এবং আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপরে 5 নম্বর, অন্য হাদিসে আছে রাতে শোয়ার পূর্বে এ সূরা পড়ে শুনলে, অর্থাৎ রাতে শোয়ার পূর্বে এ সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হইবে। আল্লাহু আকবার। কত বড় গুরুত্বপূর্ণ ফজিলত। অর্থাৎ এই সূরা পাঠ করে যদি আপনি ঘুমান তাহলে আপনি একদম নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবেন। এরপরে 6 নম্বর, এই সূরা কোরআনের সকল গুনাহের সমন্বয় সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। সূরা ইয়াসিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর বলে আখ্যায়িত করেছেন। 7 নম্বর হাদিস। এখানে 10টি কাজের কথা বলেছেন, 10টি ফায়দার কথা বলেছেন। আমরা মনোযোগ সহকারে শুনব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, ইহাতে 10টি ফায়দা আছে। ইহা পাঠ করিলে ক্ষুধা দূরীভূত হয়, আপনার ক্ষুধার যন্ত্রণা চলে যাবে এবং বস্ত্রের ব্যবস্থা হয়। আপনার যদি কাপড় বা কোনো কিছুর অভাব থাকে সেটা দূর হয়ে সেটার ব্যবস্থা করে দেওয়া হবে। 3 নাম্বার, বিবাহ হতে দেরি হয়, সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। অর্থাৎ যার বিবাহ হয় না সে যদি নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। অর্থাৎ কেউ যদি ভয় পায় বা বিপদগ্রস্ত ব্যক্তি, পেরেশানিগ্রস্ত ব্যক্তি, টেনশনগ্রস্ত ব্যক্তি বা এমন সমস্যায় আছে সবসময় ভয় কাজ করে, এমন ব্যক্তি যদি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার সকল ভয় দূর করে দিবেন। এরপরে কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়ে শীঘ্রই মুক্তি পাবে। কোনো ব্যক্তি যদি কারাগারে আটকা পড়ে থাকে তাহলে সে শীঘ্রই মুক্তি পাবে এই সূরা ইয়াসিন পাঠ করলে। এরপরে মুসাফির পাঠ করলে বন্ধু পাবে। দেখবেন মুসাফির কোথাও গেলে তার জন্য একজন সহপাঠী, তার বন্ধু বা ওই জায়গায় একজন সহযোগী করার জন্য বন্ধু লাগে। মুসাফির পাঠ করলে তার সহযোগী বন্ধু খুঁজে পাবে। এরপরে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। কারো জিনিস যদি হারিয়ে যায় আর সে যদি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবে। এরপরে মুমূর্ষু ব্যক্তি, যে মৃত্যু শয্যায় ব্যক্তির পাশে পাঠ করলে তার মৃত্যু কষ্ট দূর হয়ে যাবে, তার মৃত্যুটা সহজ হবে। অর্থাৎ যে ব্যক্তি মারা যাওয়ার উপক্রম, এমন অবস্থায় যে সে মারা যাবে, মানুষের শেষ সময় কিন্তু বোঝা যায় যে আসলে তার আর সময় নেই, ওই অবস্থায় যদি তার পাশে সূরা ইয়াসিন পাঠ করা হয় তাহলে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির মৃত্যুটা সহজ হয়ে যাবে। এরপরে রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য পাবে। অর্থাৎ কারো যদি রোগ হয় আর সে যদি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে আল্লাহ তাআলা ওই রোগ থেকে মুক্তি দান করবেন। এখন আমাদের বিষয় হচ্ছে এই যে 10টা ফায়দা, দেখেন আমি আপনি যদি আমল করি
তাহলে আমাদের জীবনে এই 10টা ফায়দা চলে আসবে। তো সূরা ইয়াসিন পাঠ করার যে ফজিলত, সূরা ইয়াসিন পাঠ করার অভ্যাস আমাদের করা দরকার আছে। এই জন্য এই রমজান মাস আপনি চাইলে সদা সর্বদা সূরা ইয়াসিন পাঠ করতে পারি, সূরা ইয়াসিনের আমলটা আমরা করতে পারি। বিশেষ করে আপনি আমল করবেন কখন কখন? সকালে ফজরের পরে একবার পড়বেন, আর রাতের বেলা শোয়ার সময় একবার পড়বেন। আর যদি আপনি কোনো বিপদগ্রস্ত কোনো সমস্যায় থাকেন, কোনো ব্যক্তি, আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন, আপনার মৃত্যুকে আল্লাহ সহজ করে দিবে এবং আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে এবং সকল প্রকারের ভয় ভীতি সব কিছু থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ইয়াসিন বেশি বেশি পড়ার তৌফিক দান করেন।